আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1-এর লেসন 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করব। এই ক্লাসে তোমরা এই যে এ নম্বর অর্থাৎ এখানে যেটা রয়েছে এবং বিতে যে প্রশ্নগুলো রয়েছে, এছাড়া সিতে কি বলা হচ্ছে, এই সব কিছুই কিন্তু সুন্দর করে জানতে এবং শিখতে পারবে। আশা করি ক্লাসটা তোমরা খুব মনোযোগ সহকারে করবা। তো লেসন 1 থেকে 3 পর্যন্তর যে টাইটেল সেটা হলো অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে। এতে বলা হচ্ছে লুক, দেখো, লিসেন, শোনো, অ্যান্ড সে, এবং বলো। এখানে দেখো শিক্ষিকা বলতেছে হ্যালো ও হে, আই অ্যাম ইয়োর টিচার, আমি হই তোমাদের শিক্ষিকা বা আমি তোমাদের শিক্ষিকা। মাই নেম ইজ সালমা আক্তার, আমার নাম সালমা আক্তার। তখন এই যে তিনজন রয়েছে, দেখো এই তিনজন তাদের পরিচয়টা তার শিক্ষিকার কাছে তারা একে একে দিবে। তো কি বলতেছে, প্রথমে এই ছেলেটা বলতেছে হ্যালো ও হে, আই অ্যাম আলী, আমি আলী। আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। এরপরে এই মেয়েটা, মাঝখানের মেয়েটা বলতেছে হাই, আচ্ছা হাই মানে হাই, আই অ্যাম শিরিন, আমি শিরিন বা আমি হই শিরিন। আই অ্যাম ফ্রম পলাশপুর, আমি পলাশপুর থেকে এসেছি। তখন পরবর্তীতে এই ছেলেটা সে বলতেছে হ্যালো মানে ও হে, আই অ্যাম বিজয়, আমি বিজয়। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। তো এরপরে দেখো বিতে কয়েকটা প্রশ্ন করা হচ্ছে। বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ করো, আস্ক অ্যান্ড অ্যান্সার, এখানে জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর করো। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রশ্ন রয়েছে। তুমি তোমার কোনো একটা ফ্রেন্ডের কাছে এই প্রশ্নগুলো করবা এবং সে উত্তর দিবে। এইভাবে দলবদ্ধ হয়ে কাজটা করতে হবে। প্রথম প্রশ্নটা হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। এরপরের প্রশ্ন হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এরপরে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি। এইভাবে দেখো এই ছেলেটা এই মেয়েটার কাছে প্রশ্ন করতেছে যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। সে উত্তর দিচ্ছে আই অ্যাম টিনা, আমার নাম টিনা বা আমি টিনা। তো এইভাবে বাকিগুলোর উত্তর করতে হবে। কিভাবে তোমরা এটা করবা সেটা কিন্তু মানে এই উত্তরটা দেখো সিতে, আচ্ছা এই উত্তরটা কিন্তু আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি। দেখো এই যে উত্তর, মানে এগুলো হচ্ছে উত্তর। তার আগে উত্তরটা কোথায় লিখতে হবে, দেখো এই যে সিতে বলা হচ্ছে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ফ্রম অ্যাক্টিভিটি বি, মানে বিতে অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর লিখতে হবে ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার মানে চর্চার যে বই মানে যে খাতা, সেই খাতার উপরে বা খাতাতে এই প্রশ্নগুলোর উত্তর লিখবা। ঠিক আছে, দেখো কিভাবে লিখবা আমি জাস্ট তোমাদেরকে একটু এটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখো প্রথম যে প্রশ্ন সেটা কি ছিল, প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াটস ইয়োর নেম, তোমার কোনো একটা ফ্রেন্ডকে প্রশ্ন করবা তোমার নাম কি, তখন সে তার উত্তরে বলবে আই অ্যাম। এখানে তোমার যে বন্ধু তার নামটা সে বলবে। ঠিক আছে, মনে করো তোমার বন্ধুর নাম টিনা, তখন সে বলবে আই অ্যাম টিনা। বা তোমার বন্ধুর নাম মনে করো টিয়া, ঠিক আছে আমি নাম দিলাম মনে করো টিয়া, তোমার একটা ফ্রেন্ডের নাম টিয়া, সে বলবে আই অ্যাম টিয়া মানে আমি হই টিয়া। ঠিক আছে, যেই নামটা সেটা সেখানে লিখবে। পরবর্তী প্রশ্নে বলতেছে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে আসো, তার মানে তুমি কিসে পড়ো। তো তোমার ফ্রেন্ড যেই ক্লাসে পড়বে সেটা লিখতে হবে। সে যদি ক্লাস 4-এ পড়ে তখন সে বলবে আই অ্যাম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ঠিক আছে, এখানে ছোট হাতের দিতে হবে। এরপরে পরবর্তী প্রশ্নে সেটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তখন সে তার বয়সটা বলবে। তার যদি 9 বছর হয় তখন সে বলবে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। এরপরে দেখো হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। মনে করো তোমার বাসা মানে তুমি এখন বসবাস করো ঢাকায়, কিন্তু তোমার মা বাবা মানে আগে তোমাদের বাসা ছিল খুলনায়, সেটাই বলতে হবে যে তুমি কোথা থেকে এসেছো।
তো এই উত্তর তোমার ফ্রেন্ড যেখান থেকে এসেছে সেটা সে বলবে। সে যদি ঢাকা থেকে আসে, মনে করো এখন বসবাস করতেছে খুলনায় কিন্তু ঢাকা থেকে এসেছে, তখন সে এইভাবে বলবে আই অ্যাম ফ্রম ঢাকা। এখানে যেখান থেকে এসেছে সেখানেই লিখতে হবে, ঠিক আছে। আবার যদি মনে করো তোমার জন্ম ঢাকা, আবার তুমি ঢাকাতেই থাকো, তখন তুমি দুইটা এখানে ঢাকা লিখবা, যে আই অ্যাম ফ্রম ঢাকা। আবার এই প্রশ্নে দেখো পরবর্তীতে বলা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। একই যদি হয় তোমার জন্মস্থান এবং তুমি যেখানে আসো একই হলে, তখন এখানেও তোমরা লিখবা ঢাকা, অর্থাৎ আই লিভ ইন ঢাকা। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের এইটা এখানে দিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কি। তো তোমার স্কুলের নামটা কি সেটা কিন্তু এখানে লিখতে হবে, যে মাই নেম, আচ্ছা মাই স্কুল নেম ইজ, আমার স্কুলের নাম হয়। এই জায়গায় তোমার স্কুলের নামটা তোমরা লিখবা। আমি তো আর জানি না তোমার স্কুলের নাম কি, তোমার স্কুলের যেই নাম তোমরা কিন্তু সেই নামটা এখানে লিখবা। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সিতে কিন্তু সেটাই বলা হলো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 4 থেকে 5 নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।